আমার একজন কয় হুজুর আমাদের ওখানে একটা নেতা ছিল ল্যাকটিন শুদ্ধ হয়েছে। আমি বললাম আল্লাহ ল্যাকটিন আমরা খাওয়া যায়নি কেন কেমনে খেত? ল্যাকটিন একটা পাস হয়েছিল সেই পাস হয়েছে নাই, তার মানে ল্যাকটিন খাওয়া লাগছে, মানে ল্যাকটিনের টাকা যা আছে সব। এইগুলো কথা বলতে গেলে আমাদের হুজুরের মধ্যে দোষ। আপনারা রাজনীতি করতেছেন, এমনি আর রাজনীতি আমরা করি। এই মাহফিলে বসে কি একবার দলের নাম নিচ্ছি? অথচ তোমরা যে প্রত্যেকটা মাহফিলে এসে আমার জন্য দোয়া করবেন, আমি অমুক এবং থেকে দাঁড়িয়েছি, আমি অমুক মার্কায় দাঁড়িয়েছি, আমাকে ভোট দিবেন। রাজনীতি তুই করলি না আমি করলাম? কতক্ষণ রে আমি বক্তা হয়ে হক কথা বলেছি, আমি হক কথা বলার কারণে যদি তোর লাগে তুই সরাসরি যে চাইতেছিস সেটা কি কতক্ষণ? তাহলে তারা বিপদে থাকবে না। এক নম্বর যারা ঈমান আনয়ন করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। দ্বিতীয় নাম্বার সালিহাত। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা বিপদের মধ্যে থাকবে না। দ্বিতীয় নাম্বার যারা নেক আমল করবে তারা বিপদের মধ্যে থাকবে। বুঝতেছেন কথাগুলো? যারা নেক আমল করবে তারা বিপদের মধ্যে থাকবে না। কেমন নেক আমল করতেছি আমরা? নামাজের মধ্যে দাঁড়াইলে মশা আগে মারি, নামাজের খবর নাই। কথা কয় না? মকম সুসতে নামাজে পৌঁছে গানা ফাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা। এ যুবক বন্ধুরে, 5টা কাজ করলে ইমানদাররা, এক নাম্বার ইমানদার বিপদে থাকবে না। দ্বিতীয় নাম্বার যারা নেক আমল করবে তারা বিপদের মধ্যে থাকবে না। নেক আমল অর্থ হলো যেটা করব আল্লাহকে দেখানোর জন্যই করব, একমাত্র আল্লাহর জন্যই করব। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না। যদি আমার মাথার উপরে পিস্তল রাখো, আল্লাহ ছাড়া কাউকে মানি না। কথা কয় না রে? দ্বিতীয় নাম্বার যারা নেক আমল করবে তারা কখনো বিপদে থাকবে না। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক। যারা হক কথা বলবে তারা বিপদে থাকবে না। এই বিপদ কোন বিপদ? কিয়ামতের দিন বিপদে পড়বে না। ওয়াল হক, আমরা হক কথা বলি, দুনিয়ায় তো বিপদে পড়তেই হবে। আল্লাহ তো কইছে যে ঈমান যারা আনছো, যারা হক পথে চলবে তাদের একটু বাধা আসবে। এই হক, এই তাফসীর করতে যাই, কথা বলতে যাই আমি 4 মাস জেল করছি। 4 মাস আমি আল্লাহ ওরে মালিক, কোন দুনিয়ায় পাঠাইছো আমারে আল্লাহ? হরসেতে যদি গরু বানাইতা, ছাগল বানাইতা, হিসাব দেওয়া লাগতো, মাটি হয়ে যাইতাম। ওরে মালিক রে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাঝখান দিয়ে যাইতেছেন, আর দেখতেছেন একটা গরু ঘাস খায়, পাশে একটা উটনি ঘাস খায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় রে তোর কপাল আর আমার কপাল, তুমি ঘাস খাইতেছো এটা হিসাব দিতে হবে না, তুমি পানি পান করবা এটার হিসাব দেওয়া লাগবে না। তোমাকে আল্লাহ গাদা বানাইছেন, তোমার কিয়ামতের দিন ধরাধরি চলবে না। আল্লাহ আমারে ওসমান বানিয়েছেন, ইনসান বানিয়েছেন, আবার ধরা দেওয়া লাগবে। আল্লাহর কাঠগড়ায় আমারে উঠতে হবে। আর কিভাবে মনে হয় আল্লাহ ধরবে জানি না, আমি ওসমান ছাড় পাবো কিনা। একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, সে যদি বলে আমি ছাড় পাবো কিনা, তাহলে একটু বলেন আমাদের কি ওই দান্দা আছে? হায়রে কেমনে থাকবো কবরে যদি একবার ধরা পড়েই যায়, যে পরিমাণ গুনাহ করি। হক কথা বললেই দোষ, মনে আছে?
ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস